মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এদিকে সব ক্লিয়ার আছে, ওদিকেও ক্লিয়ার। তুমি বেরিয়ে যাও, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়ান, একবার আমার কেবিনে আসুন, কথা আছে। শোনা দি, শোনো, এই পোশাকে আর এই খোলা গোফে তোমাকে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। চলো তোমার ঘরে যাই। চলো। না 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 না, আমি যাবো না। উপরে কি যাবো গো? উপরে তো অয়ন্তিকা কাকিমা সবাই আছে। তোর বাবু, আমি ওদের ঘরে ছিটকিনি তুলে দিয়ে এসেছি। চিটকিনি তুলে এসেছি? কোথায় চিটকিনি? দরজা খোলা, আমি দেখে এসেছি। ভয় ভয় একবার টপকে এসেছি, আর যাবো না আমি। ওরে বাবা, সর্বনাশ করেছে। আমি বোধহয় ছিটকিনিটা তুলতেই ভুলে গেছি। ওরে তাড়াতাড়ি যা, তোর তাড়াতাড়ি যা, এক্ষুনি বোধহয় ওরা এখানে এসে পড়বে। মাদুকার নাম নিয়ে বেরিয়ে চলো। থামবি তুমি না। এই কে রে? এই উত্তর দাও। ও বাবা, সুমনার ঘরে রেখে আনন্দে একটা ছেলেকে নিয়ে ঢুকে গেল। দাঁড়া তো। এই কে রে? কি হলো? দরজা খোলো। খুলছে না কেন? আরে কি ব্যাপার বলুন তো কাকিমণি, আপনি এরকম খোলো খোলো দাঁড় করছেন কেন? এই তোমার সঙ্গে কে ঢুকলো বলো তো? এই দেখি। কাকে দেখেছেন আপনি? এই এক্ষুনি তোমার সঙ্গে একটা লাল রঙের জামা পরে একটা ছেলে ঢুকলো। আপনি দেখে ফেলেছেন না? হ্যাঁ দেখলাম তো আমি। ও আচ্ছা, বলছি এদিকে একবার শোনো। এসো তো দেখি। এই যে কাকিমণি, আপনি কি এই ছেলেটার কথা বলছিলেন? এ তো সুমনা। আমি একটা লাল রঙের জামা পরে একটা ছেলেকে দেখেছি, আমি ছেলের কথা বলছি। কাকিমণি, এই ঘরে আমরা তিনজনই আছি, আপনি বলছেন এই ঘরে আরো একজন আছে, তাও আবার সে ছেলে। এটা কিন্তু সে রান্নাঘরের মতো কেসটা হচ্ছে। কটা আঙুল? ওই থামো তো, এইসব ভুলভাল কথা আমি বুঝিও না। আমি এক্ষুনি দেখছি একটা ছেলে তোমার সঙ্গে লাল রঙের একটা কি জামা কাপড় পরে ঢুকলো তোমার সাথে। লাল রং তো? এই দেখুন, দেখি দেখি, এই দেখুন সুমনা দি আজকে একটা নতুন ডিজাইনের লাল রঙের ব্লাউজ পরেছে। আরে কি করছেন কি কাকিমণি, শীতের দিনে এভাবে বস্ত্রহরণ করবেন না, অবলা নারী। আর লাল রং তো 100 হাত দূর থেকেও দেখা যায়, তাই জন্য যে কোনো সিগন্যালে, ট্রামে, বাসে, ট্রেনে লাল রঙই আমরা দেখতে পাই। কাকিমণি, হ্যাঁ আমি বলি কি, আপনি না একটা মাথার ডাক্তার দেখান। হ্যাঁ, তার সাথে একটা চোখের ডাক্তারও দেখান। মানে আপনি যা শুরু করেছেন, আমার কিন্তু মতিগতি ঠিক ভালো লাগছে না। তাই তো কাকিমা, তুমি না কেমন একটা হয়ে যাচ্ছ জানো তো। তুমি কি খুঁজছো বলো তো? ওরে বাবা, ভূত নয় তো? হ্যাঁ না না সুমনা দি, ডাক্তারদের বাড়িতে ভূত আসবে কোথা থেকে? আমি বলি কি, আমি বরং মেডিনেস্টে কাকুমণিকে বলি যাতে কাকিমণির একটা ফুল বডি চেক আপ করে দেয়। হ্যাঁ, ওটাই ভালো হবে। বলছি যে, সত্যি বলছো কেউ ছিল না এখানে? হ্যাঁ কাকিমণি, হ্যাঁ এবার কিন্তু আপনাকে নার্সিংহোমে অ্যাডমিট হতে হবে। না না, আমি এত ভুল দেখেছি। যাই, হ্যাঁ যাই। ওরে বাবা গো আনন্দী, আমি আর পাচ্ছি না। তুমি যদি তাড়াতাড়ি আমাকে শাড়িটা না পরে দিতে তাহলে কি হতো বলো তো? বাবা টেনশনে তোমার মাথা কাজও করে। হ্যাঁ, আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছিল। সুমনা দি, আমাদের দেখেছো তো একটার পর একটা কিরকম ফাঁড়া লেগে আছে। তুমি না এবার খুব সাবধানে নার্সিংহোমে যাবে, আর খুব সন্তর্পণে আমাকে ফোন করবে, মানে বুঝতে পারছো তো? আমি আর কোনো বিপদ চাই না। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, সব ঠিক করে দাও মা গো। হ্যাঁ মা দুর্গা, তুমি সব ঠিক করে দাও মা। ওই তিতির পাখির ফাঁড়া যেমন কাটিয়ে দিয়েছো, এই ফাঁড়াও কাটিয়ে দাও মা দুর্গা, এই ফাঁড়াও কাটিয়ে দাও। জয় মা। রোজ আসছে, ডেলিভারি দিচ্ছে, চলে যাচ্ছে। বিষয়টাকে তো দেখতে হচ্ছে। এই টেস্টিটামির আসল বৃত্তান্ত এর থেকেই বার করতে হবে। এদিকেও সব ক্লিয়ার আছে, ওদিকেও ক্লিয়ার। তুমি বেরিয়ে যাও, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়ান, একবার আমার কেবিনে আসুন, কথা আছে।
কেবিন স্যার আসলে আমার ডেলিভারি লেট হয়ে যাবে, পরে একদিন আসবো। আচ্ছা ঠিক আছে, ডেলিভারি দিতে যাবেন তো যাবেন, একবার আমার সঙ্গে কথা বলে যান। আশ্চর্য তো, ওনার আবার সুমনাদের সঙ্গে কি কথা আছে? বলছি তো স্যার আমার লেট হয়ে যাবে। আরে লেট হলে আমি আপনার মালিকের সঙ্গে কথা বলে নেবো, ওকে? স্যার বলছি তো আমার অন্য জায়গায় ডেলিভারি আছে, আজকে লেট হয়ে যাবে। লাগবে 2 মিনিট কথা বলি, তারপরে আপনি চলে যাবেন। আসুন আসুন। আরে কি কি ব্যাপার সুপায়ন, তুমি ডেলিভারি বয়কে ধরতে এতটাই ব্যস্ত যে কোনো দিকে তাকাচ্ছ না, কি ব্যাপার বলো তো? ব্যাপার এই আমি না শালাবাবু দেখছিলাম। কি দেখছিলে? না মানে তুমি কি দেখছিলে না চোর ধরছিলে? আমি তো সেটাই বুঝতে পারছিলাম না। রুদ্ধশ্বাসে দৌড়চ্ছ, ব্যাপারটা কি? খাবার অর্ডার দিতে চাও? খাবার? ও হ্যাঁ, খাবার অর্ডার দিতে চাই আমি। এই আমার না রাউন্ড আছে শালাবাবু, আমি আসি। হ্যাঁ না দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে আপনি কোথায় চললেন? দাঁড়ান। স্যার আপনি এতটা মিচকে, মানে কি সুন্দর আপনি সুমনা দিকে সাইড করে নিজের হাতটা পহাত করে ধরিয়ে দিলেন, আর এখন আবার জামাইবাবুর ক্লাস নিচ্ছেন। আমি ভাবতে পারিনি এটা আপনার থেকে আমি আশাই করিনি। আপনি ক পেয়েছেন? এক সেকেন্ড, আপনি শুনলেন না? সুপায়ন বাবু খাবার অর্ডার দিতে চান, অর্ডারটা নিয়ে যান। সুপায়ন অর্ডার দাও। না শালাবাবু, খাবার এখন আর অর্ডার দেবো না। এই আপনি বলছিলেন না আপনার তাড়া আছে, লেট হয়ে যাচ্ছে, আপনি যান না। আরে এক সেকেন্ড, তুমি এক্ষুনি এত ধরপাকড় করছিলে, এখন আবার বলছো আপনি যান না, মানেটা কি? ব্যাপারটা কি বলো তো আমাকে? ব্যাপার দায়িত্ব শালাবাবু, দায়িত্ব, আমার অনেক দায়িত্ব আছে। হ্যাঁ, আর তাছাড়া নন্দিনী ম্যাডাম আমাকে দায়িত্ব দিয়েছেন যে এই নার্সিং হোমে কে খাবার দিচ্ছে, কি খাবার আসছে, কারা খাবার ডেলিভারি দিচ্ছে, এই সব দেখার। এত বড় নার্সিং হোম, আমাদের তো কনসাস থাকতে হবে। এই আমি না আসি। হ্যাঁ না এক সেকেন্ড, সত্যি মানে আমি না ভেবে পাচ্ছি না কি দিন পড়লো। হ্যাঁ, এই নার্সিং হোমে তোমার রাউন্ড ফেলে তোমাকে আজকাল খাবার দেখতে হচ্ছে, মানে তুমি ভেবে দেখো। আচ্ছা তোমার ওয়ার্ডে কি পেশেন্ট কম আজকাল নাকি? পেশেন্ট? আমি তোমাকে বললাম না, পেশেন্ট, কত পেশেন্ট ওয়েট করছে। আমি আসি। হ্যাঁ এরপরেও হাসি বেরোচ্ছে আপনার মুখ থেকে? একটু আগে সুপায়ন ধরে ফেলছিল আপনার ডেলিভারি বয়কে। আপনার কি মনে হয় স্যার যে আমি এগুলো আগে ভাবিনি? ভেবেছি তো, কিন্তু আপনি যে এরকম বেরোবেন সেটা তো আমি 1 ইঞ্চিও আন্দাজ করতে পারিনি স্যার। কি? হ্যাঁ, মানে আপনি যতই গম্ভীর ডাক্তার হয়ে ঘুরে বেড়ান না কেন, আপনার মধ্যে যে এত মিচকে বুদ্ধি আছে সেটা আমি টের পাইনি। এই ব্যাপারে কিন্তু আপনি আমার থেকেও 1 কাঠি ওপরে, মানে আসলে আরো অনেক কাঠি ওপরে স্যার। ধন্যবাদ, থ্যাংক ইউ সুমনাদিকে এভাবে বাঁচানোর জন্য। আপনি যদি না আসতেন তাহলে তো আজকেই আমাদের সব শেষ হয়ে যেত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।